বন্ধুরা, ফুটবল ইতিহাসের সবথেকে ভালো ফুটবল ক্লাবের কথা উঠলে সবার প্রথমে যে নামটা উঠে আসবে সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। জি হ্যাঁ বন্ধুরা, এটা এমন একটি ক্লাব যেখানে ইতিহাসে সেরা খেলোয়াড়গুলো তাদের ছাপগুলো রেখে গেছে। আজকের এই ভিডিওতে আমরা রিয়াল মাদ্রিদ টিমের সেরা 10 জন খেলোয়াড়কে দেখতে চলেছি যাদের অবদানেই কিনা রিয়াল মাদ্রিদ আজ এই পজিশনে রয়েছে। তো আপনার পছন্দের প্লেয়ারকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ফেলেন। তো বন্ধুরা, প্রথমে 10 নম্বরে যে খেলোয়াড়ের নাম রয়েছে তার নাম হচ্ছে রবের্টো কার্লোস। রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক পজিশনে খেলে সে তার স্পিড, পাওয়ার ও টেকনিক স্কিল দেখিয়ে সম্পূর্ণ পৃথিবীর মন জয় করে নিয়েছিল। এমনকি কার্লোসের কিছু লং শট গোলগুলো দেখলে অনেকের অনেক কিছু ইতিহাস মনে পড়ে যায় এবং কেউ কেউ তো তাকে চিনেও না, শুধু তার গোলগুলো দেখেই তাকে চিনতে পারে। আচ্ছা, এই আসলে সেই ম্যানটি ছিল। কিছুটা এইরকম অবস্থা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, কার্লোস 1996 সাল থেকে 2007 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলে। তবে সে জন্মগ্রহণ করেছিল 10 এপ্রিল 1973 সালে এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 52 বছর। তো যাই হোক বন্ধুরা, এরপরে 9 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে জিনেদিন জিদান। জি হ্যাঁ বন্ধুরা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সে তার খেলাটা দেখিয়ে 2002 সালের পর থেকে তার হিস্ট্রিতে নাম লেখা থেকে গেছে। যদিও সে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিল। যদি আরেকটু বেশি টাইম খেলতো তাহলে তার নামটা হয়তো আরেকটু উপরের দিকে থাকতো। তো যাই হোক বন্ধুরা, রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারটি জন্মগ্রহণ করে 23 জুন 1972 সালে এবং সে অনুযায়ী তার বর্তমান বয়স 53 বছর। তো এরপরে 8 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে লুকা মদ্রিচ। 2012 সাল থেকে এখন পর্যন্ত লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদের হয়ে খেলছে। এমনকি রিয়াল মাদ্রিদ পারফরমেন্স অনুযায়ী সে 2018 সালে একটি ব্যালন ডি'অরও জিতেছিল এবং ক্রোয়েশিয়ার এই প্লেয়ারটি মিডফিল্ডে তার জাদু দেখিয়ে মূলত ফুটবল বিশ্বে সুন্দর একটি জায়গা করে নিয়েছে। তো যাই হোক, 9 সেপ্টেম্বর 1985 সালে সে জন্মগ্রহণ করে এবং সে অনুযায়ী তার বর্তমান বয়স 40 বছর। তবে মজার বিষয় এইটা যে সে এখন পর্যন্ত রিটায়ার্ড করেনি, সে তার ন্যাশনাল টিম থেকেও খেলে যাচ্ছে এবং ক্লাবগুলোতেও। তো তার জন্য একটি বড় অ্যাপ্রিশিয়েট করাই দরকার। 40 বছর বয়সে এসেও সে 24 বছর বয়সের প্লেয়ারদের সাথে খাপ খাইয়ে খেলতে পারছে, এটা আসলে প্রশংসনীয়। তো যাই হোক বন্ধুরা, এবার 7 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে সার্জিও রামোস। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি লং টাইম ধরে রিয়াল মাদ্রিদ হয়ে খেলেছে, মানে 2005 সাল থেকে 2021 সাল পর্যন্ত এবং তার রিয়াল মাদ্রিদ হয়ে 16 বছরের জার্নিতে সে ডিফেন্ডার পজিশনে অনেক অসাধারণ খেলা দেখিয়েছে এবং তার খেলা দেখে আপনি বুঝতেই পারবেন অপোনেন্ট টিমের উপরে তার কি ধরনের রাগ থাকে এবং অপোনেন্ট প্লেয়ার গুলো তার প্রতি কিভাবে রেগে থাকে শুধুমাত্র তার রাশ ট্যাগেলের জন্য। তবে এই রাশ ট্যাগেলই তাকে একটি আইকনিক প্লেয়ার হিসেবে তুলে ধরেছে। আর সে 30 মার্চ 1986 সালে জন্মগ্রহণ করে এবং সেই অনুযায়ী তার বয়স এখন 40 বছর। তো যাই হোক বন্ধুরা, এবার 6 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে সে আসলে একজন গোলকিপার। জি হ্যাঁ বন্ধুরা, রিয়াল মাদ্রিদের অল টাইম সেরা গোলকিপারের মধ্যে একজন ইকের কাসিলাস। এই প্লেয়ারটি রিয়াল মাদ্রিদে যোগ দেয় 1999 সালে এবং 2015 সাল পর্যন্ত সে যে সেভস গুলো দিয়েছে সেটা দেখে রিয়াল মাদ্রিদের ফ্যান ফলোয়িং আরো বেশি বেড়ে গেছিল। এছাড়া 5টি লা লিগা টাইটেলস সহ সে অসাধারণ অনেক ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ হয়েই। তো যাই হোক, 20 মে 1981 সালে সে জন্মগ্রহণ করে এবং সে অনুযায়ী তার বর্তমান বয়স 44 বছর। তো এরপরে 5 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে রাউল গোনজালেজ। যেই প্লেয়ারটি রিয়াল মাদ্রিদের হয়ে 741টি গেম খেলেছিল, 6টি লা লিগা টাইটেলস সহ সে আরো অনেক ট্রফির অধিকারী। 1994 সাল থেকে 2010 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড লাইনে সে খেলে রিয়াল মাদ্রিদের জন্য অসাধারণ গোল করেছে, যেই গোলগুলো তার ফ্যানদেরকে মুগ্ধ করেছিল বলে তার আজ এত ফ্যান ফলোয়িং। তবে এই জেনারেশনের মানুষগুলো তাকে ভালোভাবে না চিনলেও আমাদের বাবাদেরকে জিজ্ঞেস করলে তার নাম অবশ্যই শুনতে পাবেন। তো যাই হোক, 27 জুন 1977 সালে সে জন্মগ্রহণ করে এবং সেই অনুযায়ী তার বর্তমান বয়স 48 বছর। এছাড়াও রিয়াল মাদ্রিদ কাস্টিলার হেড কোচ হিসেবেও সে দায়িত্ব পালন করে 2019 সাল থেকে 2025 সাল পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, এরপরে যে প্লেয়ারটি আমাদের লিস্টে জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে কারিম বেনজেমা। জি হ্যাঁ বন্ধুরা, এই প্লেয়ারটি রিয়াল মাদ্রিদ
মাদ্রিদ হয়ে যে স্কোরগুলো করেছে সেগুলো আসলে অসাধারণ। আর এই অসাধারণ স্কোর করে সে শুধু এই লিস্টেই নয়, অসংখ্য ফ্যানের মনে জায়গা করে নিয়েছে। এমনকি সে ব্যালন ডিওর থেকে শুরু করে অসংখ্য ট্রফি জয় করেছে। এছাড়াও রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের টপ স্কোরারের যদি নাম উঠে আসে তাহলে সেইখানে সেকেন্ড পজিশনে রয়েছে কারিম বেনজেমা। জি হ্যাঁ বন্ধুরা, কারিম বেনজেমা রিয়াল মাদ্রিদ সেকেন্ড স্কোরার হিসেবে এখন পর্যন্ত জায়গা করে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, এবার 3 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে পুস্কাস। জি হ্যাঁ বন্ধুরা, ফ্রেঞ্চ পুস্কাসের নাম শুনেনি এইরকম অনেক কম ফুটবল প্রেমিকই রয়েছে। এই লেজেন্ডারি স্ট্রাইকারের অসংখ্য গল্প রয়েছে। 262টি গেম খেলে 242টি গোল করারও একটি অসাধারণ রেকর্ড রয়েছে, যেটা রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ারের কাছে নাই। এবং 1960 সালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন নাম উঠলে সবার প্রথমে পুস্কাসের নামই থাকতো। এবং তার স্কোরগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে রোনালদো, মেসি, নেইমার কাকে দেখে খেলা শিখেছে। তো যাই হোক বন্ধুরা, 1 এপ্রিল 1927 সালে সে জন্মগ্রহণ করে এবং 17 নভেম্বর 2006 সালে সে মৃত্যুবরণ করে, যখন তার বয়স ছিল 79 বছর। তো যাই হোক বন্ধুরা, এবার 2 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে তার নাম হচ্ছে আলফ্রেডো ডি স্টেফেনো। 1953 সাল থেকে 1964 সাল পর্যন্ত সে রিয়াল মাদ্রিদের হয়ে 308টি গোল করেছিল। এবং এত কম সময়ে তা আবার 1950 সালের দিকে এইরকম একটি ফুটবলার এত অসাধারণ গোল করে তখনকার সুপার হিরো হয়ে গেছিল, এবং যে কিনা ছিল আর্জেন্টিয়ান। 4 জুলাই 1926 সালে সে জন্মগ্রহণ করে এবং 7 জুলাই 1914 সালে 88 বছরে যেয়ে সে মৃত্যুবরণ করেন। তো যাই হোক বন্ধুরা, এবার সেরা 1 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম আপনাদেরকে বলে দিতে হবে বলে মনে হয় না। জি হ্যাঁ বন্ধুরা, সেটা আর কেউ নয়, ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ হয়ে খেলেছে, যেখানে সে 450টি গোল করেছে 438টি ম্যাচে। এবং রিয়াল মাদ্রিদ ইতিহাসে সবথেকে হাই স্কোরার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। মাত্র 9 বছরে সে 450টি গোল করে একটি অসাধারণ রেকর্ড তৈরি করে ফেলেছে, যেটা রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার ভাঙতে পারবে বলে মনে হয় না। আর যদি ভাঙতে না পারে তাহলে রিয়াল মাদ্রিদের লেজেন্ডারি প্লেয়ার হিসেবে সবার ওপরেই নাম থেকে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে 5 ফেব্রুয়ারি 1985 সালে সে জন্মগ্রহণ করে এখন পর্যন্ত 41 বছর হয়ে যাওয়ার পরেও সে তার খেলা এখনো ছাড়েনি। মানে ফুটবল তাকে ছাড়তে চায় কিন্তু সে ফুটবলকে ছাড়তে চায় না। এমনকি এবার ওয়ার্ল্ড কাপেও আমরা দেখতে চলেছি ক্রিস্টিয়ানো রোনালদোকে। তো আপনারা কে কে চান এবার 2026-এর ওয়ার্ল্ড কাপটা নিজের হাতে তুলে নেয়, তারা তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।